মিতু এই তো কদিন হয়েছে তার বিয়ে হলো। নতুন সংসার, নতুন পরিবেশ। সে চেষ্টা করছে মানিয়ে নেওয়ার, প্রচুর পরিশ্রম করে, কিন্তু তার শাশুড়ি মা যেন তার প্রতিটা মুহূর্তে খুঁত ধরার চেষ্টা করে। এমনই একদিন, কি ব্যাপার, তুমি এটা কি করছো? হায় রে, তরকারিটা একদম শেষ করে ফেললো। এত সময় লাগাও তুমি? না মা, আমি আসলে কি এত সময় লাগলে কি চলবে? আমরা এখন কি খাবো? এত বেলা হয়ে গেছে, আর তোমার এখন রান্নাই শেষ হয় নাই। আর রান্নাঘরের কি অবস্থা করে রাখছো তুমি এটা? হ্যাঁ, আর কিছু বললেই ভ্যা ভ্যা করে কাঁদতে থাকো। ভাল লাগে না আর এসব। যাও এখান থেকে, বের হও। সব সময় খালি বেশি করে। কি অবস্থা করে রাখছে রান্নাটা, কি অবস্থা করে রাখছে তরকারির। না। এদিকে সৌরভ ডাইনিং রুমে বসে বসে পেপার পড়ছিল। রান্নাঘর থেকে চেঁচামেচির শব্দ শুনে সে লক্ষ্য করল তার মা তার স্ত্রীকে বকাঝকা করছে। সে পুরো বিষয়টা ওখানে বসে বসে দেখল এবং তার মাকে কিছু না বলে তার বেডরুমে চলে গেল। বেডরুমে ঢুকতেই সে লক্ষ্য করল তার স্ত্রী কান্না করছে। সে তার স্ত্রীর পাশে এসে বসল। তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তার স্ত্রী মাথা নাড়িয়ে বলল, না কিছু না। সে আবার জিজ্ঞেস করল, বলো তোমার কি হয়েছে, আম্মা বকেছে? তার স্ত্রী বলল, না। সৌরভ তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি মাকে ডাক দিচ্ছি। তার স্ত্রীর সাথে সাথে বলে উঠল, না না, মাকে ডাক দেওয়ার কোনো দরকার নেই। সৌরভ তখন তাকে বাধা দিয়ে তার মাকে ডাক দিল। মা, মা। তার মা এসে বলল, কিরে, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের, কি সমস্যা? ও মা, তুমি ওকে কি বলছো? কি বলছি মানে? আরে কমু না, কিছু কইলেই খালি কান্নাকাটি করে, রান্না বান্না ঠিক মতন করে না, রান্নাঘরও অপরিষ্কার রাখে, এমনি করে কি চলা যায়? তখন সৌরভ বলল, মা তুমি এতক্ষণ যা যা বলছো আমি কিন্তু সবই শুনছি। মা তখন বলল, কি শুনছিস তুই? সৌরভ তখন বলল, তুমি এতক্ষণ ওকে যা যা বলছো সবই কিন্তু আমি শুনছি, তুমি কিন্তু ওর সাথে এভাবে কথা বলতে পারো না। মা মা তখন বলল, হ্যাঁ 2 দিন হয়েছে বিয়ে করছস আর এখনই বউয়ের মুরিদ হয়ে গেছস? ভালোই তো, সবকিছু তো ভালোই চলতেছে। সৌরভ তখন বলল, মা তুমি এখন যাও তো, তোমার মাথা অনেক গরম হয়ে আছে, তুমি এখন যাও। হ্যাঁ এখন তো আমি যামই, থাক তুই। এই বলে সৌরভের মা বের হয়ে গেল। একদিন সৌরভের মা চা খাচ্ছিল। এমন সময় চাতে চুমুক দিতেই তিনি বিরক্ত হয়ে বললেন, বৌমা, বৌমা, এটা কি চা বানিয়েছো তুমি? এটা কোনো চা হলো? চাতে কোনো চিনি নেই, দুধ নেই, সারাদিন কি কাজ করো তুমি, চরকি হয়ে ঘুরো? মিতু তখন বলল, ঠিক আছে মা, আপনি কাপটা দিন, আমি চা বদলে নিয়ে আসছি। সৌরভের মা তখন অনেক বিরক্ত হয়ে বসে থাকলো। ঠিক ওই মুহূর্তেই সৌরভ এসে তার পাশে বসল। সৌরভ বলতে লাগলো, আচ্ছা মা, তোমাকে কিছু কথা বলি। এই যে তুমি মিতুর সাথে এরকম করো, তুমি একবার ভেবে দেখো তো, এই কাজগুলো কি তোমার করা ঠিক হচ্ছে? তুমি একটা বিষয় দেখো, যদি তোমার মেয়ের সাথেও তার শাশুড়ি এরকম কাজ করত, তোমার কেমন লাগতো? কিছুদিন আগেই আমার ছোট বোন তোমাকে বলেছিল যে তার শাশুড়ি তাকে অনেক বকাঝকা করেছে। তখন তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম ওনারা চুলের মুঠি ধরে ছিঁড়ে ফেলবো। সৌরভ তখন বলল, এই তো দেখলে, নিজের মেয়ের বেলা ঠিকই তুমি তার শাশুড়ির চুলের মুঠি ছিঁড়ে দেবে, কিন্তু এখন তুমি যেই কাজটা করছো এটার জন্য তুমি কি বলবে? সৌরভের মা তখন চুপ হয়ে গেলেন। তিনি তখন বলে উঠলেন, আসলে ঠিকই বলেছিস, আমি না একটু বেশি করি, কিন্তু আমি তো এগুলো ওর ভালোর জন্যই করি। ওর সাথে যদি এরকম না করি তাহলে ও মাথায় উঠে যাবে। ও যাতে কাজে মনোযোগী হয়, কাজকর্ম যাতে ঠিকঠাক করে, এর জন্যই আমি ওর সাথে এরকম করি। আমি না থাকলে তো ওকে এই সংসারে হাল ধরতে হবে, তখন সে কোথা থেকে শিখবে? তাই ওকে একটু এইভাবে আর কি শিখাই। সৌরভ তখন বলে উঠল, কিন্তু মা, কিন্তু এটা তো কোনো পদ্ধতি না। ওকে তুমি ভালো করেও বলতে পারো, আস্তে সুস্তে বুঝিয়ে বলতে পারো। ও তো সংসারে নতুন, তাই তোমার উচিত ছিল ওকে ভালো করে বুঝিয়ে বলা। ওই মুহূর্তেই মিতু চা নিয়ে সেখানে উপস্থিত হয়। সৌরভের মা তখন মিতুকে বলে, মা চাটা আমাকে দাও, তুমি বসো, তোমাকে কিছু কথা বলি। আসলে তোমার সাথে আমি যেরকম আচরণ করি এটা আমার করা উচিত হয়নি। তুমি তো এই ঘরের বউ, আমি যখন থাকবো না এই ঘরটা তো তোমাকেই সামলাতে হবে। আমি চাই তুমি তোমার কাজগুলো একটু ভালো করে শিখো, আর আমি তো তোমার মা, তোমাকে বকাঝকা করি যাতে তোমার কাজগুলো আরো ভালো হয়। আমি চাই তুমি এই সংসারের সব কিছু পরিপূর্ণভাবে শিখো। সৌরভের স্ত্রী মিতু তখন বলে ওঠে, না মা, আমি কিছু মনে করিনি, আসলে আমি কোনো সময় কোনো কাজ করিনি তো, তাই আমার একটু সমস্যা হচ্ছে। আর আপনি আমার ভালোর জন্যই সব বলেন, সেটা আমি বুঝি, ও নিয়ে আপনি কিছু ভাববেন না, আমার জন্য আপনি দোয়া করবেন। তখন সৌরভের মা মিতুকে জড়িয়ে ধরে
দোয়া করলেন।